এমন একটা জিনিস বলছে, এমন একটা জায়গার কথা বলছে যে জায়গা দিয়া এই পৃথিবীর সকল নবী রাসূল ওলিয়া উলিয়ারা মুমিন মুমিনানরা আমরা এসেছি দুনিয়াতে। এমন একটা জিনিস বলছে, এমন একটা জায়গার কথা বলছে যে জায়গা দিয়া এই পৃথিবীর সকল নবী রাসূল ওলিয়া উলিয়ারা মুমিন মুমিনানরা আমরা এসেছি দুনিয়াতে। এই পবিত্র মায়ের রাস্তাটুকে নোংরা ভাষায়, এখন আমি আসলে নাম বলতে চাচ্ছি না, আর নাম না বললেও ওই যে খানার তো মনে মনে জানা, আমরা যারা এই ব্যাপারে জানি, সঙ্গীত অঙ্গনে টাচ নিয়ে আমরা আসি, আমরা একে অন্য অবশ্যই এই বিষয়গুলো জানি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যে কোনো এক গাদ্দারে এটা কপি কইরা নিয়া যার কাছে দিছে, আপনারা সর্বপ্রথম ওই উনার ফেসবুক প্রোফাইলে সেটা দেখতে পেরেছেন। কিছু কিছু নাম আছে যেটা নিতে গেলেও মনে কষ্ট হয়, তো তারপরেও নিচ্ছি। উনার নাম নাকি জনাব কামাল উদ্দিন রাসেল। উনি সিলেটে একটা সংগঠন করে, উনার কয়েকজনকে নিয়ে আছেন। উনার সম্পর্কে আমি এই লাইভে কিছু বলতে চাচ্ছি না, এটাই বলতে চাচ্ছি যে উনার পেজেই সর্বপ্রথম এটা প্রকাশ পায়, এবং উনি কয়েকজনের সাথে ফোনে যোগাযোগ করে উনার কাছের যারা আছে, উনাকে যারা সভাপতি মানে, বাউলের উপদেষ্টা মানে, বা বাবার মতন মানে, সাসার মতন মানে, বা বাউল গবেষক মানে, বা আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিম, দুরবিন শাহ ইরশাদ কারি, আমির উদ্দিন সাহেব, কফিল উদ্দিন সরকার সাহেব, এরার মতন বাউলের উস্তাদ মনে করে যারা কি, ও এদের কাছে উনি কিন্তু এই জিনিসটার এইভাবে বিভ্রান্ত ছড়াইছে। তবে আমি সত্যি অর্থে এটা জানি, আমার ভাই শফিক, তারে আমি ট্যাক্স দিছি, সে আমার সঙ্গীতের ভাই, ট্যাক্স দিছি, আমার এসে সহমত জানাইছে এবং বলছে ভাই তোমার একটা জিনিসে মিস্টেক হয়ে গেছে, যদি এটা নিয়ে আগে একটু যোগাযোগ করতায়। কেউ তার কোনো দুর্বল ভাই বন্ধুদেরকে সহযোগিতা করতে হইলে আগে যে এটা নিয়ে মিটিং করতে হয়, যোগাযোগ করতে হয়, এটা সম্পর্কে আমি আসলে এতটা সচেতন ছিলাম না। আমি ভাবছি যে বন্ধু বান্ধব যারা যারা লইয়া আলোচনা করতেছে এরা তো আমার বন্ধু বান্ধব, তা আমার বন্ধু বান্ধবরা লইয়া যদি আমি ফারি একটা কিছু করতাম, খইরে আমার ভাইয়ান তেরে খইমনে যে রে ভাইয়ান তোমরার যারা আছে অর্থ স্বাবলম্বী তোমরাও আগ্রহী আও, আর আমিও যতটুকু ফারছি আমার বন্ধু বান্ধব লইয়া দেখো, আমরা সবাই মিলিয়া এই কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করি। কিন্তু শয়তান আর সেটা করতে দিছে না। শয়তানের তো ভালো কাজে তার কখনো ইচ্ছা হয় নাই, হবেও না। যাক, আমি বারবার বলতেছি আমার যন্ত্রিক ভাইয়ান যারা আছো, যারা কষ্ট পাইছো, তোমাদের সাথে তো আজ হোক কাল হোক বেঁচে থাকলে আমরা একে অন্যের দেখা হবে, একে অন্যের চুকে চুক পড়বে, একে অন্যের দিকে একে অন্য তাকাবো। তোমরা এই চক্র থেকে বেরিয়ে এসো, এই কথাগুলোকে ফেলে দাও, দেখবা ইনশাল্লাহ কুকাজে বিপরীত ফল নিশ্চয় থাকবে। যে কুকাজ করবে আর যে ভালো কাজ করার চেষ্টা করবে তার জন্য আল্লাহ পাক ভালো ফল রাখবে। আমি আমার আরেক ভাই, আমি আল্লাহ জানে মানুষ লাইভে এসে কেন এত খারাপ কথা গালাগালি করে, খারাপ কথা বলে মানুষের লাইফ কি লাভ কি, হায় রে মানুষ। ধন্যবাদ আব্দুল বাসিত মিলন, যার কাছে যেটা আছে, কারণ তুমি যে দোকানে যে মাল আছে এই দোকানে গিয়া তুমি যদি এখন মনে করো এই আমরা গ্রাম্য ভাষা হিদল কয়, সুটকি কয়, সুটকি যে দোকানও বেছে এই দোকানে গিয়া যদি তুমি কো যে আতর আসেনি, তখন বাইরে এটা তো তোমার চাওয়াটা ভুল। সুটকির দোকানে আতর কখনো বিক্রি হয় না। তুমি দুর্গন্ধযুক্ত মন মাইন্ডের মানুষদের কাছে ভালো কিছু আশা করাটা কখনো ঠিক না। সামিউল আলম হাসা কথা কইসইন, ভালোর কাছে ভালো, খারাপের কাছে খারাপ। ভালো মানুষ কখনো খারাপ বলে না, খারাপে খারাপ বলে। ধন্যবাদ সামিউল আলম তোমার সুন্দর মতামত দেওয়ার জন্যে। রমজান মাসে শুধু ঝামেলা, আল্লাহ সবাইকে হেফাজত করুন। ধন্যবাদ ভাই মোহাম্মদ শাহবাজ আহমেদ ভাই, দোয়া করবেন আল্লাহ যাতে সেই সকল মানুষদেরকে হেদায়েত করেন যারা অন্যের অপপ্রচার এবং গীবত করে বেড়ায়। একজনে আমাকে বলতেছে আঞ্জেল এস আর, আল্লাহ জানে এগুলো অধিকাংশই ফেক আইডি হবে।
আমার বলি কিছু মানুষে গালাগালি করে। নাফিজ আহমেদ ভাই তোরে চলে যায় কেন এইগুলা? হাবিবুর রহমান আসলে নিজে একলা হজম করতে চেয়েছিলায়, তাই আর হজম করতে পারোনি, আগে প্রকাশ হয়ে গেছে। ধন্যবাদ লাহিন সিলেট। আপনার বয়সে এবং আপনার চিন্তা চেতনায় যে জিনিসটা বলছেন একলা খাইলি, তা আমার গ্রুপে যখন 30-35 জন বন্ধু বান্ধব আমার একান্ত আছে, এরা যে যত টাকা দিচ্ছে গ্রুপের মধ্যে সেটার ট্যাক্স যাওয়া হচ্ছে, সবাই দেখতেছে, এটার মুড দেখতেছে, এবং এই টাকা যখন উনারা আমার কাছে পৌঁছিয়ে দিবে, আমি যদি সেটা ঠিক মতো বিতরণ না করি তাহলে তো উনারা হয়তো আমাকে বলতো আমি সুর বা আত্মসাৎকারী। শাহিনুর ভাইয়ের আমরা বিশ্বাস করে দিছিলাম, শাহিনুর ভাই আত্মসাৎ করছে। আমার কাছে এখনো টাকা পয়সা আসেই নাই, আমরা আলোচনা পরামর্শ করতেছি। এখন আপনার কথায় বোঝা যাচ্ছে যে এটা আমি ফেসবুকে নিউজ দিয়ে আপনারা জানাইয়া কাজ শুরু করছি, আর এখন মানুষে আমার এইভাবে ধরছে, এখন আমি একলা খাইতাছি আর একলা খাইবার চিন্তা করছিলাম। এইসব নিচ মনের কমেন্টগুলা না করলেই তো ভালো। আসুন সবাই মিলে এই সহায়তা গরিবদের কাছে বন্টন করে দেয়, এতে গরিবরাও উপকৃত হবে। অ্যাডমিন ফখরুদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার শেখ মুফাজ্জল ভাই, ভাই অসহায় বাউলদের পক্ষে কাজ চালান, আল্লাহ সহায়। ধন্যবাদ আমার ভাইকে। যেমন কর্ম তেমন ফল। একজনে আমাকে বলতেছে তোমার সাবিনা লাইভ দেখছে কি? অবশ্যই, নিজের ঘরের লোক নিজের লাইভটুকু দেখবে না? বসর বাউল আমার বাতিজা, আমাকে মনে হয় চিনো না, কমেন্ট পড়নি, আমি কি সিলেটের কেউ না, আমার মনে থাকবে। হবেটা বসর বাবা রে, আমি তো এতটুকুই তোমারে ভালোবাসি যে তোমার যদি অজান্ত একটা অন্যায় হয়ে যায়, অন্য কেউ তোমাকে কথা বলার আগে আমি তোমাকে শাসন করব। আমি তোমাকে এই মনেই দেখি বাবা, তুমি যাই করো না কেন, তুমি যখনই আমার সামনে পড়ো চাচা বালানি, আমি সবসময় তোমাকে বলি বাবা তোমার যেভাবে ভালো লাগে তুমি ওইভাবেই চলতে চেষ্টা করো, যাতে আমরার কোনো লজ্জা না হয়। এটা তুমি জানো বসর। আমি লাইভ টাইনে আনলে এই দিকে আনলে এই দিকে জায়গা, এটা তো রাখতাম পারি না রে বাবা। তো দেখি তোমার কমেন্ট আর কোথাও আছে, অবশ্যই ফরমু। মোহাম্মদ ফারুক আহমেদ ভাই দেখতেছেন। আমার এক বোন, যার সাথে আমার বাংলাদেশ টেলিভিশনে দেখে ভাই বোনের সম্পর্ক হয়েছিল, নেবি তালুকদার, বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একজন শিল্পী আমার বোন। বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন মিডিয়াতে বিভিন্ন লাইভে ওনার গান আমরা শুনে থাকি। খুব ভালো মানুষ। বোনে আমার লাইভটি দেখার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। শামসুল হক আমিরি ওই আইছে। আমি এইগুলা আশা করব না তোমাদের কাছে। তোমরা আমার লাইভটাতে আমার মনের কথা, আমার দুঃখ সুখ শোনার জন্য আমি আপনাদেরকে আহ্বান করেছি, আর আপনারাই এক অন্যকে আইসা এইভাবে দোষারোপ কইরা নোংরা কথাবার্তা না হইলে আমি খুব খুশি হইম। মুখ দেখা সিন্নি বাড়ে আমার আর এক ভাইও কইতাছে, বুঝছি না গো ভাই, তোমার যদি কোনো কমেন্ট থাকে ইনশাল্লাহ আমি এটা খুঁজা তোমার এটার রিপিট মতামত দেওয়ার চেষ্টা করব। আমার ভাই জসিমউদ্দিন ভাই, আপনার জয় হোক, হবে নিশ্চয়, কারণ আপনি সত্যের পথে আছেন। জাবেদ আহমেদ ভাই, খারাপ কথা বলতে হলে লাইভটা দেখার কি দরকার? ধন্যবাদ। মোহাম্মদ শাহবাজ আহমেদ ভাই, হা হা আল্লাহ কেউ বিষ দেও আমারে। আসলে ভাই ওই যে লাইভের মধ্যে আইসা কিছু মানুষ আছে, তারা একজনের ভালো আলোচনাকে পণ্ড করার জন্য তারা লাইভগুলোতে ঢুকে, আর এদের আচার আচরণ দেখলে মনে হয় আপনি যে কমেন্ট করছেন এটাই মনে চায়। আমার আরেক ভাই বলছে তোমার পরিচয় দিয়ে মাতো। জানি না ভাই খারে কইছেন, গীতিকার সুয়েল ভাই রে। আচ্ছা যাক, বাউল সুলেমান সিলেটি। মোহন ভাই সালাম নিবেন। শামসুল হক আমিরি ভাই, কামাল রাসেল একটা বাটফার। ঠিক আছে ভাই, কিন্তু এটা একদম নিজস্ব বিচার বিবেচনায় বলবেন। আমি চাইতেছি না আজকের লাইভে মানে অন্যদিকে যাওয়ার জন্য, কারণ
আমি বাউলের সন্তান, আমি একজন ক্ষুদ্র বাউল। আমি যখন বাউলের জায়গা থেকে সরে দাঁড়িয়ে কথা বলবো, তখনই আপনাদের অনেকের কথার সাথে অনেক কিছুর মতামত মিলবে। আমি কোনো জুলুমবাজ, জালিমবাজ, অযোগ্য মানুষকে আমার বাউল জগতে আমি, আমার মুরব্বী, আমার উপদেষ্টা, আমার সভাপতি, আমার অভিভাবক, এটা আমি কখনো মানিনি, কোনোদিন মানবও না। এবং আল্লাহ যাতে আমাকে না মানাইয়া আমার জায়গাতে আমাকে রাখিয়া দুনিয়া থেকে আল্লাহর কাছে ডাক দিয়ে নেয়। কারণ আমি তো বাউলের সন্তান, আমি একজন অবাউল। হ্যাঁ, যে গান চিনে না, গান গাইতে চিনে না, লিখতে চিনে না, গানের কোনো গবেষকও না, তার কাছে অনেক মানুষের গানের বিচার যায়, বিচার হইরা এটার সিদ্ধান্ত দেওয়ার জন্য। এখন আপনারা শুনছেন জ্বরের মধ্যে কোন ট্যাবলেট লাগে, এটা যদি ফার্মেসির যে বিক্রেতা সে যদি এটা জানে না, তে তার কাছে গিয়ে এটা বাই জ্বর হইলে খিতা খাওয়ার লাগে, আন্তাজি চাইলে হে তো নাপার জায়গা দেয়া দিলাইব তোমারে, মনে করো বেদনার ঔষধ। আমি আপনাদেরকে আবারও বলছি, আমার সঙ্গীত জগতের সব ভাই বন্ধু যারা যন্ত্রিক বাউল শিল্পী, যে লিস্টটা আপনাদের কাছে কুচক্র মহলের মাধ্যমে প্রকাশ পাইছে, সেই লিস্টের কোথাও আমি লিখে কোনো সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ করি নাই, আমার ফেসবুক পেজও দেই নাই যে আপনারা এই সকল দুস্থ বাউল শিল্পী, যন্ত্রশিল্পীদেরকে সাহায্য করেন। এটা আমরা 30-35 জন বন্ধু বান্ধবের একান্ত ঘরে আমরা আলাপ আলোচনা এবং যাচাই বাছাই করতেছিলাম যে আমরা যতটুক পারি সহযোগিতা করব, এবং যাদেরকে না করলেই হয় না, শুধু তাদেরকে করব। আমি আগেও আপনাদেরকে বলছি, চালের বস্তার ভিতরে চাল থেকে ধান বাছা যায় না, একটা কুলাতে নিয়ে কিছু চালকে নিয়ে ধান বাছতে হয়। তদ্রূপ বাউল শিল্পী এবং যন্ত্রশিল্পী বৃহত্তর সিলেটে কতজন, এটার লিস্ট আগে না করলে কারা কারা অর্থ স্বাবলম্বী সেটাকে আলাদা করা যায় না। আর আমরা সেই উদ্দেশ্যেই সেটা করেছি। আমাদের পরবর্তী যে লিস্ট আছে অর্থ স্বাবলম্বী যারা, ওদেরকে এই লিস্টটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা বলবেন যে হে শাহিনুর ভাই, এই সকল বাউল শিল্পী, যন্ত্রশিল্পীরা অর্থ স্বাবলম্বী, তাদেরও সহযোগিতার হাত কামনা করা যায়। তো যেখানে মন্দ আলোচনা সৃষ্টি করা যায় সেটুকুই মানে ইউটিউবার হিসাবে যে গাদ্দার এই কাজটা করছে, ইউটিউবারের মতো নই, নিয়া কুচক্রি মহলের কাছে দিয়া এটার একটা সমালোচনা সৃষ্টি করছে। আমরা যারা গ্রুপে আছি, যারা টাকা পয়সা দিচ্ছে, আমরা টাকা পয়সা মুঠ হওয়ার পরে, ফান্ড হওয়ার পরে, আমরা ওই সবার মতামতের ভিত্তিতে কিভাবে কতটুক কইরা কাকে দিলে আমরা এই মনে করো সুন্দরভাবে বন্টন করতে পারবো, এ বিষয়ে আমরাই পরামর্শ করব। আমার ভাতিজা মোহাম্মদ আশরাফ উদ্দিন, আমাদের শাহজালাল বিভাগীয় বাউল সংসদের অনলাইন সম্পাদক, সবসময় আপনাদেরকে বলে যাচ্ছে যে আপনারা শালীনতা বজায় রেখে কথা বলুন। আপনারা এই বাউল শিল্পীদের সহযোগিতার আলোচনার মধ্যে আর কোনো আলোচনা টেনে না আনার জন্য আমিও বারবার অনুরোধ করি। আমাকেও আপনারা কেউই কোনো কমেন্ট কইরা মানে আমার মূল বিষয়টার আলোচনা থেকে অন্যদিকে সরাইয়া আরও কিছু এই অপ্রয়োজনীয় যন্ত্রণা কারো জন্য সৃষ্টি করার দরকার নাই। আমার লাইভটি দেখতেছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ বিভাগীয় বাউল সংসদ সিলেটের মাননীয় সভাপতি বাউল ফকির জনাব আফসান উদ্দিন চিশতি। আমি যদি ভুল বলি, আমার উদ্দেশ্য যদি আমি গোপন রেখে আপনাদের কাছে আরেকটা বলি, ইনশাল্লাহ আল্লাহ সামিউন বাসির, বাহির ও ভিতরের খবর মানুষের জানেন। আমি যদি কুচিন্তায় এই মহৎ উদ্যোগ নিয়ে থাকি, অবশ্যই তার ফল কুফল হিসাবে আমার ভোগ করতে হবে। আর আমি যদি মহৎ উদ্যোগে সুচিন্তায় নিয়ে থাকি, তাহলে ইনশাল্লাহ আজ হোক কাল হোক আল্লাহ আমাকে সুফল দান করবেন। আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করতেছি। আর
সবার কাছে আমি আমার অন্তর থেকে সালাম শ্রদ্ধা ভক্তি রাখছি। আপনারা যারা অর্থ স্বাবলম্বী আছেন, সঙ্গীত অনুরাগী ভাই বন্ধুরা সবাই এগিয়ে আসুন। আর এখানে যারা গালাগালি করতেছেন, আমি জানি না, আমার কোনো পক্ষ নাই। আমি জীবনে কোনো ফেক আইডি কাকে বলে চিনি না। আমার কোনো ভাই বন্ধু, কোনো ছেলে ফেলেকেও কখনো বলি নাই যে বাবারা ফেক আইডি কিরে। আমি কোনোদিন কোনো গানের প্রোগ্রামে যাই নাই, দুইজন টাকাওয়ালাকে সাথে নিছি যে এরা আমার টাকা দিব আর গান থেকে লাম লই এরা লইয়া যাইব কি, আর মানুষে বুঝলো আমি লাখ লাখ টাকা গানের মাঝে বকশিস পাইছি। এইরকম কোনো দরদি সাজাইয়া আমি জীবনে নেই নাই। আমি লাইভে আছি, আমাকে দয়া করে কেউ ফোন দিবেন না। আর আমি আর কি বলবো, আমার আসলে বলার কিছু নাই। আমি বারবার আমার মূল কথাটাই আপনাদেরকে বলে যাচ্ছি, আপনাদের গালাগালি বারণ রাখুন। আর আমার মূল উদ্দেশ্য ছিল, আজকে আমার একটা পোস্টের মধ্যে কমেন্ট করছেন আমাদের বাংলাদেশের জনপ্রিয় একজন গীতিকার, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হাসান মতিউর রহমান সাহেব আমাকে সুন্দর একটা সহমত পোষণ করেছেন। আমি চাইব বাউল শিল্পীদের কোনো লাইভে তাদের কোনো ভুল বুঝাবুঝির মীমাংসা চলাকালীন সময়ে ওই লাইভে যদি কোনো গুণী বাউল জন, কোনো বাউল গুণী গীতিকার বা কোনো গুণী সঙ্গীত অনুরাগী প্রবেশ কইরা এখানে নিজস্ব একটা সুন্দর সুস্থ মতামত দান করেন, সেই সকল কমেন্টগুলা গিয়ে আমি গুরুত্ব দিই। আমাদের লাইভ দেখছে, আমার লাইভটা দেখতেছে আমার আরেক ভাই ইমন লিটন ভাই। আমরা বাউলের বিষয়, সঙ্গীতের বিষয়, এখানে আমরা চাইব আমাদের সঙ্গীতের লোক যারা আছে, সমবয়সী হোক, সিনিয়র হোক, জুনিয়র হোক, আমরা আমাদের বিষয়টার মধ্যে কথাবার্তা বলবো। এখন আমরা ও বাউল বাউল গান গান খারাপ হয়ে বুঝি না, বাউল গানরে মনে করি ডিজে গান, বাউল গানরে মনে করি হোক তোমার ফলস গান। আমরা আসলে এই ধরনের কারো মতামত এবং কমেন্টের আশা করি না। কারণ ফেসবুক, সোশ্যাল মিডিয়াটা এটা যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, মূলত এখানে সবার নিজস্ব সুন্দর মতামত, নিজের মনের কথা এবং নিজের মনের ভাষাটা প্রকাশ করার জায়গা। এখানে কেউ সে যদি কারো মাকে তুলে গালি দেয়, তাহলে আগে বুঝতে হবে যে মাকে তুলে গালি দিল তার কি মা নাই? আমার বাউল দুদু শাহ ভাই ঠিক আছে, লিস্ট করতেই পারেন, এ নিয়ে বাড়াবাড়ি না করে আমরা সবাই এক হই এবং বিবাদ না করে সংশোধন করার চেষ্টা করি, এবং জ্ঞানীগুণী যারা আছেন সবাই আসুন। ধন্যবাদ বাউল মোহাম্মদ দুদু শাহ ভাইকে। আমি মৌলভীবাজারেও যোগাযোগ যাদের সাথে করছি, বর্তমানে মুরব্বী হলেন আমাদের বাউল ফজলু মিয়া সাহেব এবং বাউল জালাল নুরি ভাই। আর জালাল নুরি ভাই ওই আমাকে শামুস্তুফা শিল্পী গোষ্ঠীরও কয়েকজনের নামটাম বলছেন যে ওদেরকে দেওয়া যেতে পারে। এখন আমি একটা শহরে 20 জন আছে, 20 জনের সাথে যোগাযোগ করার তো সময় এই মুহূর্তে কারোই নাই। আমি এর মধ্যে যাদেরকে বুঝছি যে মুরব্বী, তাদের সাথে একটু যোগাযোগ করলে ভালো হবে, আমি তাদের সাথেই করার চেষ্টা করছি। কারণ বাউল রণেশ ঠাকুর না, উনি একজন জমিদারের সন্তান। আচ্ছা, আমি যদি দুস্থ এই শিল্পীদের জন্য সাহায্য তোলার কোনো লিস্ট করিয়া ফেসবুকে এটারে পোস্ট করি, তাহলে জমিদারের সন্তানরে যদি আমি ভিক্ষুক বানাইয়া পোস্ট করি, তাহলে মানুষে এটা দেখে হাসবে না কাঁদবে? আমরা তাদের নাম আনছি যে তারা অর্থ স্বাবলম্বী আছে, আমরা তাদেরকে চিহ্নিত কইরা কতজন হয়, তারপরে আমরা অতজনের কাছে সহযোগিতা কামনা করব। এখন শয়তান করছে শয়তানের কাজ, শয়তানের গাঢ় তুল্লা দিছে এই ময়লা, আর এই ময়লারে নিয়ে চিত্রাইয়া আরো আমার ভালো ভালো ভাই বন্ধুদের নাকে মুখের সামনে ফালাইয়া দুর্গন্ধ এরার নাকে দে মগজে দে ঢুকাইয়া এরার মনটারও দুর্গন্ধযুক্ত করে লইছে। ইনশাল্লাহ আল্লাহর দয়া হইলে শয়তানে কখনো মহৎ কাজ, মঙ্গল কাজ, মানব সেবাকে কোনোদিনই বন্ধ করে রাখতে পারে নাই। আর আমি এই পর্যন্তই আপনাদের কাছে আমার মনের সত্যটা প্রকাশ করেছি। যদি আপনারা জ্ঞানী গুণী মহতি বাউল গুরুজন, কবি সাহিত্যিক, আমার যান্ত্রিক ভাই বন্ধু যারা আছো, তোমরা যদি আমার কথাটারে
শোনার পরে তোমাদের অন্তর, তোমাদের বিবেক বলে যে আমি তোমাদের সাথে মিথ্যা বলেছি, আমি তোমাদের সাথে প্রতারণা করেছি, এবং তোমাদের কোনো বন্ধু বান্ধব যদি তোমাদেরকে এই লিস্টটা পাঠাইয়া বলে যে শাহিনুর ভাই এই লিস্টটা আমার কাছে পাঠাইয়া তোমরা সবার জন্য সাহায্য সহযোগিতা চাইছে, এমন কোনো ডকুমেন্ট যদি দিতে পারো, যখন যেখানে যেভাবে যে বিচারের কাঠগড়ায় হয় আমি সেখানে দাঁড়াবো এবং আমি তার সাজা ভোগ করব। আর এমন কোনো প্রমাণ ছাড়াই আমার নামে আমার ছবি দিয়ে যারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে, আমি তাদেরকে এটাই বলবো, আমরা মানুষ জাতি, মানুষে ভুল করলে সেটার ক্ষমা হয়, মার্ডার করলেও ক্ষমা হয়। কিন্তু আমি শাহিনুর সরকার, আমি ভুল কোনো সিদ্ধান্ত করি নাই, আমি ভুল পথে হাঁটি নাই, আমি মহৎ পথে পা বাড়িয়েছি। আল্লাহ যদি দয়া করেন, মহৎ মনের মহৎ প্রাণের ভাই বন্ধুরা যারা আছে, সঙ্গীতকে ভালোবাসে, শিল্পীকে ভালোবাসে, যন্ত্রিককে ভালোবাসে, অবশ্যই উনারা এগিয়ে আসবেন এবং অবশ্যই উনারা আমার এই কথাটাকে সত্য কি মিথ্যা উনারা সেটার উপরে কমেন্ট করতে পারবেন। আমি আমার বিশেষ করে কষ্ট লাগে, আমি যাদেরকে নিয়ে চলি, যারা আমাদেরকে নিয়ে চলে, আমার এই সকল আদরের ছোট ভাইয়ান্তেরে যে কুচক্রি মহলের যে শয়তানই কুবুদ্ধি দিয়া কুমনোভাব জাগাইয়া আমার উপরে ভুল বুঝাইয়া রাখছে, আল্লাহর নালত তার উপরে ফরুক, আল্লাহর নালত তার উপরে ফরুক, কিয়ামত পর্যন্ত তার উপরে আল্লাহর নালত ফরুক। আর আমার ভাই বন্ধু যারা এই লিস্টের মধ্যে নাম দেখিয়া ভুল বুঝে আমার উপরে কষ্ট নিছ, আল্লাহ যাতে তোমাদের মনের এই কুলসতাকে দূর করে দেয়, তোমাদের মনটা পরিষ্কার হইয়া যাতে শাহিনুর ভাইকে যেভাবে চিনো, যেভাবে জানো, ওইভাবেই যাতে জানতে পারো, চিনতে পারো, এই দয়াটুকু যাতে মুনিবের হয়, আমি এই আশাই রাখছি। উপস্থিত সবার কাছে আমার আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং সকলের কাছে প্রেমময় প্রেমভক্তি জানাচ্ছি। আমার আলোচনায় আমি মানুষ, দুষে গুণে মানব, শত দুষে দানব। আমি মানুষ, আমার ভুল থাকতেই পারে কথাবার্তায়, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি আপনাদের অর্থ স্বাবলম্বী ভাই বন্ধু যারা আছেন সবার সহযোগিতার হাত কামনা করতেছি। দুস্থ বাউল শিল্পী এবং যন্ত্রিক শিল্পীদের সহযোগিতায় এই মহামারী চলাকালীন সময়ে সবাই এগিয়ে আসো। আমাকে আমার আরেকজন বলতেছে যে শাহিনুর ভাই আমাকে এই যে ফেক আইডি দিয়া যে নোংরা কথাগুলো বলতেছে, এটা আসলে আমি চাচ্ছি না, এইদিকে যাব না। তো আরেকজন মানুষ বলছে ইয়েস কিং জাকের হুসাইন, ওই যে তোমার কিতা কয় না, অন্ধ ফুতের নাম ফদ্দুল হোসেন, তুমি সুরমিয়া, এত কথা বলার দরকার কি? বাইরে বাবা রে, ইয়েস কিং তোমার নামের টাইটেল, এতই বোঝা যাইতেছে তোমার বাবা না জানি আরো কোন কিং হইবা। তো আমি সুর, তোমার কোনো বাপ ভাইয়ের পকেট থেকে রে বাবা 10 টাকা চুরি কইরা জীবনে আনছিও না, তোমার কাছে এই প্রমাণও নাই, তুমি ফাইতাও না। তোমার এই কথাটাকে আমি মানে দাসে ফেলে দিয়েই চলে যাচ্ছি। আপনাদের প্রতি আকুল আবেদন, এই কথাবার্তাগুলো খেয়ে রাজনীতিকভাবে জড়ানোর চেষ্টা করবেন না, কথাগুলোকে সমাধান করার চেষ্টা করেন। লাইভের মধ্যে এসে গালিগালাজ করতেছেন, এগুলো আসলে অনেক বাজে একটা কাজ। ধন্যবাদ বাবা আশরাফুদ্দিন। এবং চুরের গোপন খবর ফাঁস করিয়ে দিছে চুরের। ও হাসন রাজা পেজের অ্যাডমিন ভাই, আপনার নাম রহিমউদ্দিন, আপনারে চিনি। আপনি তো আমরা যখন স্টেজ চেয়ারও বসি, আপনি তো আমরার ওই নিচে বৈশা থাকেন, আর আমরার ওই ভিডিও এটা লাইভ দেখাইয়া মানুষের কাছে আপনি পরিচিত হয়েছেন না। এর আগে আপনারে এই পেজের মাধ্যমে বাউলরারে দেখাইয়া যতটুক পরিচিত হয়েছেন, এর আগে আপনার মই মুরব্বীকে অতখান পরিচিত আছিল কিনা জানি না। তো তোমার যে কুভাষা, যে কুবচন, এগুলো অবশ্যই শিক্ষিত যারা, সূক্ষ্মজ্ঞানী যারা, এদের কাছে এটা পরিষ্কার যে তুমি যে কোন এই কলেজের বা কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট বা কোন শিক্ষকের সন্তান, এটার প্রমাণ পাওয়া যাচ্ছে। আমি দোহাই দিচ্ছি, আমিও তোমাকে চিনি, তুমিও আমাকে চিনো। অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। তোমরা যাদের সাথে আছো, যে বাউল কল্যাণ সমিতিতে আছো,
এই বাউল কল্যাণ সমিতির অন্তত 5-7 জনকে তাদের অশ্লীল এবং নোংরামি কাজের ভিডিও এবং ফটো সহ ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষ দেখেছে। কেউ ল্যাংটা মহিলারা নাচাইয়া কোনো যন্ত্রিক শিল্পী সেও তারে স্পর্শ করতেছে, কোনো যন্ত্রিক শিল্পী ল্যাংটা মহিলায় নাচতেছে, যন্ত্রিক বাজাইতেছে, এবং কোনো বাউল শিল্পী নামদারি তার আরও বন্ধুবান্ধবরা সমকামিতা করছে, এইগুলার ভিডিও ডকুমেন্টস আছে। এবং এই চক্রমহলের ভিতরে এমন গীতিকার আছে, সে কিছু এই বাউল শিল্পীর নামদারি নোংরা মেয়েদের সাথে কুখাস কইরা ছবি ভিডিও এইগুলা সারা বিশ্বের জনতার দেখা। আমার কাছে সব ডকুমেন্ট সব ভিডিও আছে। আমি চাইলে সেগুলো অন্য এক লাইভে এসে যদি দেখি যে ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, পিছনে আর দেওয়াল নাই, পিছনে আর যাওয়ার জায়গা নাই, তখন এইগুলো ধীরে ধীরে আবারও মিডিয়া ইউটিউবে প্রকাশ পাবে। আমি শাহিনুর আলম সরকার দোহাই দিয়ে বলছি, ভালো পথে আমার সঙ্গীতের ভাই বন্ধুরা যারা আছো সবাই ফিরে এসো। আমরা আমাদের ভাই, আমরা আমাদের বোন, আমরা কেউ কারো বদনাম, কেউ কারো নোংরামি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে চাই না। আর আমাকে কেউ গালাগালি দিয়েন না, অনুরোধ করতেছি গালাগালি, কারণ গালাগালি তো আমি বেশি বালা পারি। আপনারা দেখা না বিভিন্ন স্টেজের মধ্যে নোংরা মেয়ে শিল্পী যেতা, ও আল্লাহ তুমি পাক জাত, ও অমুক ভাই তুমি পাক জাত, এরারে আমি জাত থেকে কিভাবে বেইজ্জত করি। হ্যাঁ, বৃহত্তর সিলেট বিভাগের একমাত্র মানে খারাপরারে গাইল দিবার একমাত্র ঠাকুর হইলাম আমি শাহিনুর আলম সরকার। তা আমারে যদি কেউ গালাগালি দিয়ে কমেন্ট করেন, এরপরে যখন আমি তো 1 ঘন্টা যে আমারে গাইল দিব, আমি 1 ঘন্টা আপনার এমন নয়া গাইল গাইলিম, আপনার 14 সিরি ওই গাইল শুনছে না। আমি বাউল, আমারে গালাগালি করবেন না। আমার মোহাম্মদ আনামিয়া ভাই বলছে, দেখেন আমার তো মনে হয়নি যিনি লাইভ করতেছেন তিনি নিজেও অপরাধী, কারণ আমি দেখেছি তিনি নাকি বাংলাদেশের বাউলদের জন্য বাহিরের দেশের মানুষের কাছ থেকে অর্থ। এটা চলে গেল। শাবাজ ভাই, আমি এটাই বলবো, সবাইকে এটাই বলবো আবারও, সকল অর্থ স্বাবলম্বী বাউল শিল্পী, যন্ত্রশিল্পী এবং লোকসঙ্গীত অনুরাগী বাউল কবি, গীতিকার, সাহিত্যিক ভাই বন্ধুরা যারা আছেন, আমরা গোপনে আমরা কিছু বন্ধুরা একটা উদ্যোগ নিয়েছিলাম, শয়তান যখন সেটা ফ্লাশ করে দিয়েইছে, আপনারাও যদি দুস্থ বাউল শিল্পী এবং যন্ত্রিক শিল্পীদের সাহায্য কার্যক্রম চলাকালীন সময়ে সহযোদ্ধা হিসাবে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমরা সেটা স্মরণ করে মনে রাখবো। এবং আমাদের এই 2019 ইংরেজির মহামারী করোনা ভাইরাস চলাকালীন সময়ে মানুষের সেবায় এগিয়ে আসার সহযোদ্ধা হিসাবে আপনাদের